আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন ইউজ করি, যেমন মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদি। আমরা একে অপরের সঙ্গে পার্সোনাল ছবি আদান প্রদান করতে থাকি। আমরা এই যে পার্সোনাল ছবিগুলো পাঠাই, সেইগুলোর কিন্তু কোনো সিকিউরিটি থাকে না। কিন্তু যদি কেউ আপনার মোবাইল ফোনটা হাতে পায় বা আপনি আপনার বন্ধুকে মোবাইল ফোনটা দেন, তাহলে আপনার বন্ধু খুব ইজিলি কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া অ্যাপের চ্যাট অপশানে গিয়ে বা গ্যালারি অপশানে গিয়ে সব কিছু দেখে নিতে পারবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপসের মাধ্যমে যদি কাউকে পার্সোনাল ছবি সেন্ড করেন, তাহলে সেই ছবিটি খুব সিকিউরভাবে সেন্ড করতে পারবেন, যাতে আপনি এবং সে ছাড়া কেউ না দেখতে পায়। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। সো গাইস, ইমেজ সিকিউরভাবে সেন্ড করার জন্য আপনাকে প্রথমে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে মোবাইল ফোনে। খুবই কম এমবির একটা অ্যাপ্লিকেশন। তো তার জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশানে লিখবেন পিডিএফ কনভার্টার। তো পিডিএফ কনভার্টার লেখার পর একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন ইমেজ টু পিডিএফ কনভার্টার, তো আপনি এইটা ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই এখানে ওপেন দেখাচ্ছে। তো আপনি এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনি অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর ধরেন আপনি একটা ছবি পাঠাবেন, তার জন্য আপনি নিচের প্লাস আইকনটাতে ট্যাপ করবেন। প্লাস আইকনে ট্যাপ করার পর আপনি গ্যালারি থেকে ছবি নিতে পারেন এবং ক্যামেরা থেকে ডাইরেক্ট তুলেও সেন্ড করতে পারেন। তো আমি গ্যালারি থেকে নেব, তাই গ্যালারিতে ট্যাপ করছি। তো গ্যালারিতে ট্যাপ করার পর ধরুন আমি মোবাইল ফোনটা সেন্ড করব, তো তাই আমি মোবাইল ফোনটা সিলেক্ট করে তারপর উপরের দিকে দেখতে পাচ্ছেন ডান অপশান, আমি ডানে ট্যাপ করব। তো ডানে ট্যাপ করার পর ডান দিকে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা পিডিএফ আইকন, তো আমি পিডিএফ আইকনে ট্যাপ করব। পিডিএফ আইকনে ট্যাপ করার পর এখানে একটা ফাইল নেম দিতে হবে। ধরুন আমার এটা মোবাইল, তাই মোবাইল দিয়ে দিচ্ছি। আপনি যাই হোক একটা নাম দিতে পারেন। তো আমি মোবাইল দিয়ে নিলাম। তারপর আমি পাসওয়ার্ড প্রোটেকশানে ক্লিক করব এই ছকটাতে। তো ছকটাতে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ পাসওয়ার্ড দেখাচ্ছে। তো আমি পাসওয়ার্ড দিয়ে নেব। তো আমার অলরেডি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এবার আমরা নিচের দিকে দেখতে পাচ্ছেন ওকে অপশান, ওকেতে ট্যাপ করব। তো দেখতে পাচ্ছেন এই যে মোবাইল পিডিএফ আমার এখানে চলে এসেছে। এরপর ডান দিকের উপরে দেখতে পাচ্ছেন শেয়ার অপশান, তো আমি শেয়ারে ট্যাপ করব। তো শেয়ারে ট্যাপ করার পর আমার এখানে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো চলে এসেছে। ধরুন আমি হোয়াটসঅ্যাপে কাউকে এই ছবিটা সেন্ড করব, তো তার জন্য আমি হোয়াটসঅ্যাপে ট্যাপ করে নিচ্ছি। হোয়াটসঅ্যাপে ট্যাপ করার পর আমি একজনকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, তো ধরুন দ্বিতীয়টা। তারপর আমি নিচের দিকে শেয়ারে ট্যাপ করব। শেয়ারে ট্যাপ করার পর দেখতে পেলেন যে শেয়ার হয়ে গেছে। এরপর যদি আমি তার হোয়াটসঅ্যাপটা খুলে দেখি, দেখেন আমার ছবিটা অলরেডি সেন্ড হয়ে গেছে। তো এবার আমি ছবিটা ডাউনলোড করে নেব। তো ছবিটা ডাউনলোড করার পর এবার আমি ওপেন করব। দেখেন ছবিটা ওপেন করতে গেলে আমাকে কিন্তু এখানে পাসওয়ার্ড চাইছে, তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি ওপেনে ট্যাপ করছি। তো দেখেন ওপেনে ট্যাপ করার পর আমার ছবিটি কিন্তু ওপেন হয়ে গেল। তো এইভাবে যদি যে কোনো পার্সোনাল ছবি কাউকে সেন্ড করেন, সেগুলো কিন্তু 100% সিকিউর থাকবে। কেউ চাইলেও কিন্তু সেই ছবিটা দেখতে পাবে না, দেখতে গেলেই কিন্তু পাসওয়ার্ড চাইবে। সো গাইস, আপনারা বুঝতে পারলেন। এবার থেকে যদি আপনি কাউকে পার্সোনাল ছবি সেন্ড করেন, তাহলে আপনার ছবিটি কিন্তু পুরোপুরি সিকিউর থাকবে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ, বাই বাই।